সকাল সকাল গিয়েছিলাম হাওরের দিকে, এবং হাওরে তখন পানি ছিল না। এটা গত শীতের ঘটনা। একটা ছোট্ট ডোবায়, হাওরের পাড়ে, ডোবা ঠিক না, এটা একটা খাল পরিত্যক্ত অবস্থায়, অনেকটা বর্ষাকালে ভরা পানি থাকে। সেই খাল থেকে একজন ছোট্ট মানুষ, তিনি মাছ ধরছিলেন। তার কাছ থেকেই আমরা চেয়ে কিছু অল্প কিছু টাকার বিনিময়ে, মাছের তুলনায় অনেক কম টাকা, নিতে চায় না টাকা, তারপরও তার কাছ থেকে অল্প মাছ, তার জালে ওঠা ছোট ছোট পুঁটি, মলা, এই টাইপের কিছু মাছ আমরা সংগ্রহ করি। এবং হাওরের মানুষজন জানেন যে এরকম বাড়ির কাছে যেসব ছোট ছোট জায়গায় পানি জমে থাকে, সেগুলো থেকে তারা মাছ সংগ্রহ করে, আমরাও সেখান থেকে মাছ নিই। আর তখন বাড়ির গাছে ছিল বড়ই, তারপর সংগ্রহ করা হলো বড়ই, এবং সেই বড়ই সাথে নিয়ে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে হাওরের মলা এবং পুঁটি, এগুলো আলাদা করে নেওয়া হয়েছে। এবং সেগুলো থেকেই মাথায় আসলো যে বহুদিন টক দিয়ে, বড়ই দিয়ে মাছ খাওয়া হয় না, আজকে সেই সুযোগ কাজে লাগানো হবে। সাথেই থাকুন আমাদের, দেখতে থাকুন। হয়ে গেছে মোটামুটি পুঁটি মাছ ভাজা, মচমচে করে পুঁটি মাছ ভাজা, গরম ভাত আর একটুখানি ঘি। কত দিনের অপেক্ষা, অনেক দিন, মনে হয় যে অনেক বছর খাই না। একদম চুলা থেকে নামানো কড়কড়া পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে সামান্য ঘি সাথে নিয়ে অনায়াসে এক বেলার খাবার আমাদের ছোটবেলায় মা রান্না করে দিত। এখন সেই স্মৃতি চকচকে আছে। প্রচন্ড জ্বালা, দেখা গেল যে স্কুল থেকে আসার পরে খেতে ইচ্ছে করছে, ওই পাশে থেকে কিছু মাছ তুলে এনে সেগুলো ভাজি করে খাওয়া শুরু হয়ে যেত। সেই স্মৃতি মনে পড়ে গেল। এরপর শুরু হলো এবার মাছ রান্নার পালা। এবার মাছ রান্না করবে। আমাদের সবসময় সহযোগিতা করেছে আমাদের বাড়ির মিষ্টু রান্নার সমস্ত প্রস্তুতি নিচ্ছে। মাছের টক তরকারির জন্য আলাদা মাছ ছিল, সেগুলো পরিষ্কার করা, ধুয়ে নেওয়া কাজ শেষ হলো কেবল। টাটকা টাটকা সব মাছ, অসাধারণ লাগছে। ভাবছি কখন তরকারিটা হয়ে আসবে। একদিকে তরকারি প্রস্তুতি চলছে, আরেকদিকে পুঁটি মাছ দিয়ে ভাত খাওয়াবে। পুঁটি মাছের ভাজা খাওয়ার জন্য বেরেস্তা খুব জরুরি, পেঁয়াজ ভাজা।